তো ভগবান শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ এবং সীতা দেবী সকলকে নিয়ে তিনি এই পুষ্পক বিমানে করে আজকে অযোধ্যায় ফিরেছিলেন। এবার এই 14 বছর পর ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যাতে ফিরছেন। আজকে অযোধ্যাবাসী 14 বছর ধরে অপেক্ষায় ছিলেন যে কবে আমাদের প্রভু শ্রী রাম আসবেন। যেমন আত্মাবিহীন শরীর, শরীরে যদি আত্মা না থাকে শরীরের কোনো দাম আছে? শরীরের কোনো মূল্য নাই। সেই রকম অযোধ্যাবাসীর কাছে হয়ে গেছিল সব কিছু, যে প্রভু শ্রী রাম নাই মানে কিছুই নাই। চারিদিকে যেদিকে দেখছে সেদিকে শূন্য। এই 14 বছর পর অযোধ্যাবাসীর কাছে আজকের এই তিথিতে বিশেষ আনন্দের এই তিথি, আনন্দের দিন আজকে, যে প্রভু শ্রী রাম আজকে অযোধ্যায় ফিরছেন। তাই প্রভু শ্রী রামকে স্বাগত করার জন্য পুরো অযোধ্যা নগরী এই দ্বীপ দিয়ে সাজিয়েছেন, প্রদীপ দিয়ে। অযোধ্যাবাসীগণ যে দীপাবলি করেছিলেন, দ্বীপ দিয়ে সাজিয়েছিলেন, সেটা প্রভু শ্রী রামের জন্য। তাই এই আজকে দীপাবলি। অনেকে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য আজকে দ্বীপ জ্বালায়, যাতে অনেক ধন সম্পত্তি আসে। সেই উদ্দেশ্যে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য দ্বীপ জ্বালায়। বিশেষ করে যারা গৃহস্থ আশ্রমে আসে তারা মনে করে যে বাড়িতে আজকে দ্বীপ জ্বালিয়ে থাকলে লক্ষ্মী দেবীর দৃষ্টি পড়বে আমাদের বাড়িতে। বাড়ি আলোকিত হয়ে থাকলে তখন লক্ষ্মী দেবী আসবে। আর লক্ষ্মী দেবী আসা মানে টাকা পয়সা আসা, সম্পত্তি আসা। তো এইরকম ফলাকাঙ্ক্ষী হয়ে অনেকে প্রদীপ জ্বালায়। কিন্তু শুদ্ধ ভক্তগণ কেবলমাত্র ভগবানের প্রসন্নতার জন্যই এই প্রদীপ প্রজ্বলন করে। আমরা যেমন 1 মাস ব্যাপী যে আকাশ প্রদীপ দিচ্ছি, তো আকাশ প্রদীপের মন্ত্র আছে। আকাশ প্রদীপ মন্ত্র প্রদান করে আমরা প্রদীপ দান করছি, মানে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি। তো এই মন্ত্রের মধ্যে, মন্ত্র যেহেতু সংস্কৃত, সেই জন্য অনেকেই বুঝতে পারে না যে কি বলছি আমরা। তো মন্ত্রটাই যে দামোদরায় নবসী তুলায়াং লোলায়া সহ প্রদীপন্তে পদচ্ছামি নম অনন্তায় বেধসে। তো আমরা এই সংস্কৃত শ্লোকের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে প্রার্থনা জানাচ্ছি, হে দামোদর, ভগবান দামোদরের কাছে প্রার্থনা জানাচ্ছি। হে দামোদর, এই কার্তিক মাসে আকাশে শ্রী রাধার সহিত তোমাকে আমি প্রদীপ দান করছি। মানে এই যে প্রদীপ দান করছি রাধা দামোদরকে, ভগবানের উদ্দেশ্যেই এই আকাশ প্রদীপ দান। পদ্মপুরাণে বলছেন দীপদানের মাহাত্ম্যে। তো কেউ যদি দীপদান করে, এই দীপদানের ফলে সে অনেক ধন সম্পত্তিও পেতে পারে। যারা গৃহস্থ আশ্রমে আছে, যদি সৎ চরিত্রবান পুত্র কামনা করে, সেই পুত্র লাভ করতে পারে। কেউ যদি প্রতিষ্ঠাকামী হয়, যশ চায়, এই প্রদীপ দানের এইরকম মাহাত্ম্য, সে যশও প্রাপ্তি করবে। কেউ যদি বিপুল পরিমাণ ঐশ্বর্য ফলাকাঙ্ক্ষী হয়, সেটাও সে প্রাপ্ত করতে পারে। সবাই তো শুদ্ধ ভক্ত নয়। কিছু কিছু সাধারণ ব্যক্তি আছে যারা এই জগতের বিষয় কামনা করে,
কেউ যদি এই জগতের বিষয়ে কামনা করেও প্রদীপ দান করে, সে প্রাপ্ত করতে থাকে। কিন্তু শাস্ত্র কি বলছেন? এই জগতের বিষয়ের দ্বারা সে প্রকৃতপক্ষে সুখী হতে পারে না, শান্তি লাভ করতে পারে না। তো যেটা পেলাম সেটার দ্বারা যদি শান্তি না পেলাম, সুখী হতে না পারলাম, তো সেটা নিয়ে কি লাভ? ওই জন্য শুদ্ধ ভক্তগণ এগুলো প্রার্থনা করে না, তারা ভক্তি প্রার্থনা করে। আর বাকি যেগুলো, এই যে ধন সম্পত্তি বা প্রতিষ্ঠা, এগুলো ভক্তের কাছে অটোমেটিক আসে, এটা প্রার্থনা করতে লাগে না। কেউ যদি ভগবানেতে ভক্তি করে আর সেই ভক্তির দ্বারা যদি ভগবানকে সে প্রাপ্ত করে, তখন এগুলো অটোমেটিক চলে আসে। এই জগতে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন, সম্পত্তিরও প্রয়োজন। এই যে আমাদের মঠ মন্দিরে এত বড় মঠ যে পরিচালনা হচ্ছে, বিভিন্ন বড় বড় যে অনুষ্ঠান হচ্ছে, তো সেইগুলো তো টাকা পয়সা খরচা করে আমরা অনুষ্ঠান করছি। আমাদের যে শ্রী চৈতন্য গৌরী মঠ, মায়াপুর মঠ, যেখানে 50 বিঘার উপরে সম্পত্তি, কত সম্পত্তি! পরম গুরুদেব এই মঠকে বিপুলভাবে বিস্তার করেছেন। তো অর্থও আছে, সম্পত্তিও আছে, আবার প্রতিষ্ঠাও আছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই শ্রী চৈতন্য গৌরী মঠকে জানে, শ্রীধাম মায়াপুরকে জানে। কিন্তু ভক্তগণ এই সম্পত্তি, এই টাকা পয়সা, এই প্রতিষ্ঠার পিছনে দৌড়ায় না, এটি অটোমেটিক আসে। যেহেতু ভক্তগণ ভক্তির পিছনে দৌড়ায়, ভক্তি প্রাপ্তর উদ্দেশ্যে তারা কার্য করে, সেই জন্য এই যে ধন সম্পত্তি প্রতিষ্ঠা এগুলো ক্ষতি করতে পারে না। আর সাধারণ মানুষ যেহেতু ভক্তি নাই, এগুলোর পিছনে দৌড়ায়, তখন এগুলো এসে তাদেরকে ক্ষতি করে। যখন এগুলোই ভক্তিযুক্ত হবে, তখন এগুলো ক্ষতি করবে না। এই যেমন বললাম যে আমাদের মঠে সম্পত্তি, আমাদের মঠে অর্থ, এ যা কিছু আছে এখানে ভগবানের সেবার জন্য, রাধা মদন মোহনজিও সেবার জন্য, গুরুদেবের সেবার জন্য। একটা পরিবারে কি হয়, সে বলে এটা আমার টাকা, এটা আমার বাড়ি। আমরা কেউ বলি এটা আমার টাকা, আমার মঠ, এখানে যা কিছু আছে সব গুরুদেবের, আমাদের মঠ, আমাদের জিনিস বা গুরুদেবের জিনিস আমার বলে আমরা কেউ বলতে পারি না, আর এটা এইভাবে অহংকার করতে পারি না। তো এখানে তফাৎ আছে। ওই জন্য শুদ্ধ ভক্তগণ তারা ভক্তির জন্যই কার্য করে। তারা জানে যে বাকিগুলো অটোমেটিক চলে আসে, ভক্তি থাকলে বাকিগুলো অটোমেটিক চলে আসে। এই জন্যই যে প্রদীপ প্রজ্বলন করেন শুদ্ধ ভক্তগণ, তারা এই ভক্তি প্রার্থনা করেন। অনেক হয়তো ব্যক্তি এরকম হতে পারে যে প্রদীপ দানে অসমর্থ। বর্তমান সময়ে তো এইরকম এত গরিব কেউ নাই যে একটা প্রদীপ কিনে ভগবানকে আরতি করতে পারবে না, কিন্তু একটা সময় ছিল এরকম যে প্রদীপ দানে অসমর্থ। তাদের সম্বন্ধে পদ্মপুরাণে বলছেন যে কার্তিকে অখণ্ড দীপং যো দদাতি হরি সন্নিধৌ দিব্য কান্তি বিমান অগ্রে রমতে সহরে পুরে। যারা প্রদীপ দিয়ে আরতিতে অসমর্থ, এতটাই দরিদ্র যে সামর্থ্য নাই, কেউ হয়তো প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দিয়ে আরতি করে রেখে দিয়েছে। এখন অনেক সময় কি রাখার পরে কোনো প্রদীপ ধীরে ধীরে নিভে যায়, আগেই নিভে যায়। যে সমস্ত প্রদীপ নিভে যাচ্ছে সেগুলো যদি কেউ যত্ন করে, প্রদীপ দান করতে পারে না যেহেতু অসমর্থ,
তাই যারা প্রদীপ দান করেছে সেগুলোই যত্ন করে ভালো করে সাজাচ্ছে। পদ্মপুরাণ বলছে এর দ্বারা যে প্রদীপ দান করা, প্রদীপ দিয়ে আরতি করার যে ফল, সেই ফল সে পাবে। পদ্মপুরাণে একটা উদাহরণ দিয়েছে, খুব ভালো উদাহরণ। এখানে কোনো মানুষের কথা বলে না, একটা ইঁদুরের কথা বলেছে। কোনো একজন ব্যক্তি সে ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করে ভগবানের মন্দিরের সামনে রেখে দিয়েছে। এখন কোনোভাবে ওই প্রদীপটা ধীরে ধীরে বুঝে যাচ্ছিল, মানে আলোটা কম হয়ে যাচ্ছে। এইরকম পর্যায়ে আসে যে ধীরে ধীরে প্রদীপটা নিভে যাবে। ওরই মাঝখানে একটা ইঁদুর সে ঘোরাঘুরি করছে কিছু খাবার জন্য, তার ক্ষুধা লেগেছে। তো সে এটা ওটাতে মুখ দিচ্ছে। এখন যে প্রদীপটা নিভে যাচ্ছিল, সেই প্রদীপটা ওই যে মুখ দিতে গেছে তার ওই শরীরের সংস্পর্শে, শরীরের কাছে প্রদীপটা আরো ভালোভাবে জ্বলে গেছে। যেটা নিভে যাচ্ছিল সেটা ভালো করে জ্বলে গেছে। যেই বেশি করে জ্বলে গেল, ইঁদুরটা তো ভয় পেয়ে গেছে, ভয় পায় পালিয়ে গেছে। কিন্তু হলোটা কি? প্রদীপ দানের যে ফল, সেই প্রদীপ দানের ফল ইঁদুরটা পেয়ে গেল। আর যে ইঁদুর জন্ম ছিল সেখান থেকে সে মুক্তি পেয়ে গেল। ইঁদুরটা কি করেছে? ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করেছে এইভাবে? না, তার পক্ষে সম্ভব এইভাবে আরতি করার। তার ক্ষুধা লেগেছে, সে খুঁজছিল কোথায় কি পাওয়া যায়। তার ওই মুখ লেগে প্রদীপে ধাক্কা লাগাতে প্রদীপটা যে প্রজ্বলিত হলো, যে নিভে যাচ্ছিল সেটাতে ভালো করে জ্বললো, এতেই প্রদীপ দানে সে ফল পেয়ে গেছে। পদ্মপুরাণ বলছে এর দ্বারা কি হলো? সে ইঁদুর এই জন্ম থেকে মুক্তি লাভ করে ঊর্ধ্বলোকে গমন করল। ওই জন্য এই কার্তিক মাসে অবশ্যই দীপদান করা উচিত। দীপদানের অনেক মাহাত্ম্য। এছাড়াও বলছেন যে শিখর দ্বীপের কথা। শিখর দ্বীপ বলতে যদি চলতি ভাষায় বলি যে দাউ দাউ করে জ্বলবে দ্বীপ। এই সম্বন্ধে স্কন্দ পুরাণে বলছেন, দিও মানন্তু যে দীপং বোধয়ন্তি হরের গৃহে পরেন নিপ শার্দুল নিস্তীর্ণা যমযাতনা। শিখর দ্বীপ যদি কেউ প্রজ্বলিত করে, তাকে আর কখনো যমদণ্ড ভোগতে হবে না। সে যতই পাপ করুক, এই দ্বীপ যত দাউ দাউ করে জ্বলবে তত তার পাপ রাশি ক্ষয় হবে। কিন্তু সেই দ্বীপ ভগবানের উদ্দেশ্যে হওয়া চাই। আপনি কোনো একটা জায়গায় আগুন জ্বালিয়ে দেবেন, কিছুই লাভ হবে না। এখানে পাওয়ারটা আসছে ভগবানের থেকে। ভগবানকে বাদ দিলে ও যতই দ্বীপ জ্বালান, আগুন জ্বালান, যাই করুন, কোনো লাভ নাই, জিরো। কিন্তু ভগবানের সামনে যদি একটা ছোট্ট প্রদীপও জ্বালেন, তার পাওয়ার আছে। সেজন্য কেউ যদি এইরকম চায় যে বিশাল বড় দ্বীপ প্রজ্বলিত করলো, যে দাউ দাউ করে চলছে, তো স্কন্দ পুরাণ বলছে যে তার পাপ রাশি সমস্ত ক্ষয় হয়ে গিয়ে সে সুকৃতি অর্জন করবে। এছাড়াও বিশেষভাবে যেটা আমরা দুদিন পালন করেছি, যে গতকাল চতুর্দশ দীপদান। তো দীপদান আমরা কি জন্য করি সেটা গতকাল আলোচনাও করেছি, যে আমাদের চিত্তে যে অজ্ঞানতা আছে, সেই অজ্ঞানতা যদি চলে যায়, সেই জন্য দীপদান। কারো নিন্দা করা উদ্দেশ্য নয়, কিন্তু অনেকেই যে জন্মদিন পালন করে, জন্মদিন পালনে কেক কাটে, খুব ভালো কেক খাবে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে কি করে? প্রথমে মোমবাতি জ্বালালো,
জ্বালানোর পরে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে তারপরে চাকু দিয়ে কেক কেটে খাচ্ছে। সে একটা যদি 4 বছরের ছেলে হয়, তো এই জগতে দেখা যায় 4 বছর ছেলের হাতেও চাকু তুলে দিচ্ছে, চাকু দিয়ে কেক কাটছে, তারপরে প্রদীপ নিভিয়ে তারপরে কেক খাচ্ছে। কেক খাচ্ছে, কেক মাখামাখি করছে, এটাই আনন্দ করছে। তো এই যে চাকু দিয়ে কেক কাটছে, প্রদীপ নিভিয়ে দিচ্ছে, এর উদ্দেশ্যটা কি? কেউ বলতে পারবে? কেউ জানে না এটা কি জন্য করা হয়। শাস্ত্রে তো কোথাও লেখাও নাই যে পরিবার এই সমস্তভাবে জন্মদিন পালন করছে তারা নিজেরও জানে না যে জন্মদিনটা কেন এইরকম আমরা পালন করি। আগে এটা ছিল না, এটা এসেছে এই ব্রিটিশ শাসনের সময় থেকে। ইংরেজরা নিয়ে এসেছে এই যে আমাদের এই দেশে। এটা আমাদের দেশের সংস্কৃতি নয়। আমাদের দেশে যে সংস্কৃতি, যেটা সনাতন ধর্মের শিক্ষা, সেটা প্রদীপ নিভিয়ে নয়, প্রদীপ জ্বালিয়ে আমরা আনন্দ উৎসব করি। একটা বাচ্চার হাতে চাকু তুলে দিয়ে নয়, তার হাতে ফুল দিয়ে আমরা আনন্দ উৎসব করি। ছোট্ট শিশুর হাতে চাকু তুলে দিচ্ছে, শিশু অবস্থাতেই তাকে কাটা শেখা করছে। যদি প্রদীপ জ্বালানোর পরে প্রদীপ নিভিয়ে দিল, তাহলে কি বোঝাচ্ছে? তাহলে আমার যে ভবিষ্যৎটা যতটা আলোকিত হয়ে আছে সেটাও অন্ধকারে ডুবে যাক। পূর্বে ছিল জন্মদিন পালন, পূর্ব থেকে হয়ে আসছে। জন্মদিন পালনটা যে ইংরেজরা নিয়ে আসে তা নয়, জন্মদিন পালনটা প্রাচীনকাল থেকে আছে। কিন্তু তখন কি পরমান্ন বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেই পরমান্ন খাওয়া দাওয়া করত, কেক ছিল না। দীপ জ্বালিয়ে সবাই যার জন্মদিন তাকে আশীর্বাদ করত, আর যার জন্মদিন সে সবাইকে আরতি করে আশীর্বাদ প্রার্থনা করত। কোনো যখন আশীর্বাদের কার্যক্রম হয়, সেই রকম এই ধান দুর্বা আদি এগুলো নিয়ে এসে প্রদীপ জ্বালিয়ে তখনই একটা আশীর্বাদের কার্যক্রম হয়। এটাই সিস্টেম। তো আমরা যদি আশীর্বাদ প্রাপ্ত করতে চাই, সেটা দীপ নিভিয়ে নয়, দীপটাকে জ্বালিয়ে, দীপ দিয়ে আরতি করে। পূর্বে এইরকমই হতো। সন্তানের মঙ্গল কামনার জন্য দীপ দিয়ে বাড়িতে সাজানো হতো। যার জন্মদিন সে সবাইকে আরতি করত, বা যার জন্মদিন বাকি সবাইরা তাকে দীপ জ্বালিয়ে স্বাগত করছে। আর এই পরমান্ন ভগবানকে ভোগ লাগিয়ে সেটা নিবেদন করা। কিন্তু পরিস্থিতি এমন, যদি পরমান্ন খাওয়ানো হয়, যাই খাওয়ানো হোক, যদি কেক না কাটা হয়, তাহলে কিসের জন্মদিন? জন্মদিন কিছু হলোই না। হ্যাপি বার্থডে লিখতেই হবে, সে শুভ জন্মদিন লিখলেও হবে না। হ্যাপি বার্থডে লিখতে হবে, আর এই বেলুন ফাটাতে হবে, কিছু বোমাবাজি করতে হবে, তার সঙ্গে এই কেক কাটতে হবে, না হলে জন্মদিনে বলে মনেই হবে না। পরিস্থিতি এমন হয়ে গেছে। আর যদি কেউ এগুলো বিরোধিতা করে, সমাজ তাকে নিন্দা করবে যে কোথা থেকে ঘুরে আসছে। পরিস্থিতি এমন হয়ে গেছে, কালের প্রভাব এরকম। কিন্তু প্রকৃতপক্ষে ভবিষ্যৎ উজ্জ্বল হবে বা আশীর্বাদ প্রাপ্ত করা যাবে দীপ জ্বালিয়ে। ওই জন্যই পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, বিভিন্ন পুরাণে শিক্ষা দিচ্ছেন। ওই জন্য বিশেষ করে বলছেন যে কার্তিক মাসে অবশ্যই দীপদান করা উচিত। আজকের এই যে দীপাবলি, এই যে আমরা দামোদর ব্রত পালন করছি,
ভগবান দামোদর যে লীলা করেছিলেন, দামবন্ধন লীলা, সেটাই আজকের এই তিথিতেই। তো শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর এই লীলা বর্ণনা আছে। আমরা তো প্রতিদিন এই লীলা কীর্তন করি সকালবেলা, কিন্তু সেটা সংস্কৃতে। তো সংস্কৃত হওয়ার কারণে আদৌ কি কীর্তন করছি সেটা বুঝতে পারি না। আমরা সবাই সংস্কৃতে অভ্যস্ত নই। অনেক সময় বাংলা কীর্তন করলেও অতটা ধ্যান দেওয়া হয় না, কীর্তনের মতো করে যাই, আর সম্ভবও না যে তখনই সেগুলো অর্থগুলো বের করা কীর্তনে চলাকালীন। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে এই দামবন্ধন লীলা সম্বন্ধে বলছে যে যখন এই ব্রজবাসীগণ বারবার যশোদা মাতার কাছে নালিশ করতে আছে যে তোমার এই কৃষ্ণ সে আমাদের বাড়িতে মাখন চুরি করে, তখন যশোদা মাতা চিন্তা করছেন যে আমার এই গোপালের হয়তো আমার বাড়ির মাখন ভালো লাগে না, সেই জন্যই সে অন্যের বাড়িতে চুরি করতে যায়। নাহলে কেন চুরি করতে যাবে, আমি তার জন্য এত মাখন বানানোর ব্যবস্থা করে রাখছি। তো যশোদা মাতার সন্দেহ হলো যে এই যে আমার বাড়িতে যারা কাজের লোক আছে তারা ঠিকমতো হয়তো মাখন বানাচ্ছে না, আর তাদের বানানো মাখন হয়তো আমার ছেলের এই গোপালের মুখরোচক হচ্ছে না, ওই জন্য অন্য বাড়িতে চুরি করতে যায়। যশোদা মাতা চিন্তা করলেন যাতে আমার গোপাল অন্যের বাড়িতে চুরি করতে না যায়, আর অন্যের বাড়ির লোকজন আমাকে বারবার না এরকম বলতে থাকে, গোপালের সম্বন্ধে বললে তো মনটা খারাপ হয়ে যায়। তো যাতে এইরকমটা না হয় তাই তিনি কি করলেন, এই 8-10টা গাভী স্পেশালভাবে রাখলেন, আলাদা করে রাখলেন। আর 8-10টা গাভী তিনি নিজেই প্রতিদিন সেবা করা শুরু করলেন, কোনো কাজের লোককে দিয়ে নয়, নিজে সেবা করলেন। নিজে সেবা এই জন্য করছেন যে হয়তো এই যে কাজের লোক যারা আছে তারা ঠিকমতো যত্ন করছে না, ওই জন্য আমার গোপালের মুখরোচক হচ্ছে না। তাই তিনি নিজে 8-10টা গাভী স্পেশালভাবে রাখলেন, আর তিনি নিজে সেবা শুরু করলেন। তিনি নিজে ওই 8-10টা গাভীর যত্ন নিলেন, এমনকি এইভাবে যত্ন নিচ্ছেন যে সেই 8-10টা গাভীর জন্য স্পেশাল ঘাস নিয়ে এসে নিজে হাতে খাওয়াচ্ছে, তাদের জন্য আলাদা খাবারও ব্যবস্থা করা হয়েছে। এবার সেই গাভীদের দুগ্ধ দহন নিজে হাতে করছে, সেই দুগ্ধ গরম করছেও নিজে হাতে, সেখান থেকে দই বসানো, দইকে মন্থনকে মাখন তৈরি করা, সব কিছু নিজে হাতে। এই গোপালের জন্য যে মাখন তৈরি করার জন্য যেগুলো প্রয়োজন, যতটা কাজে প্রয়োজন, অন্যান্য কাউকে ওখানে প্রবেশ করতে দিচ্ছে না, নিজে হাতে তিনি মাখন তৈরি করছেন। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঘুমোচ্ছেন, যেমন এই কৃষ্ণের এক নাম হচ্ছে নটঘট। কৃষ্ণ ঘুমোচ্ছে মানে নন্দালয় শান্ত, পুরো এলাকা শান্ত, কোথাও কোনো। যেমন ব্রজগোপীদের বাড়িতে কৃষ্ণ চুরি করতে গেলে ব্রজগোপীরা নালিশ করতে আসে যশোদার কাছে যে তোমার ছেলে আজকে আমার বাড়িতে চুরি করেছে আর মাখনগুলো নষ্ট করেছে, মাখনের হাঁড়িগুলো ভেঙে আসছে। কিন্তু যেদিন চুরি করতে না যায়, কৃষ্ণ কোনো কারণে চুরি করতে গেল না, সারাদিন খেলাধুলায় ব্যস্ত, সেদিনও ব্রজগোপীগণ যশোদার কাছে আসছে। আর সেদিনও তারা কিছু বলার জন্য আসছে। ওই দিন এসে কি বলছে, যেদিন চুরি করতে যাচ্ছে না কৃষ্ণ, তারা যশোদার কাছে এসে জিজ্ঞাসা করছে যে যশোদা, কি এবার আজকে কৃষ্ণ মাখন চুরি করতে যায় নাই, শরীর খারাপ হলো নাকি? ঠিক আছে এমনি, আজকে আমাদের ওইদিকে গেলই না, একবারও দেখলাম না। যশোদা মাতা চিন্তা করছে, আমি যাবোটা কোথায়? আমার ছেলে চুরি করতে গেলেও বলতে আসো, এখন চুরি করতে যায়ও নাই, তাও তো এখন আমাকে তো একটু শান্তি দাও, এখনো বলতে আসছো।
বলছে না, চুরি করতে না গেলেও আমাদের মনটা ভালো লাগে না, দেখি নাই তো ওইদিকে, ওই জন্য খবর নিতে আসলাম। তো ভালো আছে তো? দেখুন, ভগবানের ভক্ত তারা যা কিছু কার্য করে, যা কিছু চিন্তা ভাবনা করে, সেটা ভগবান কেন্দ্রিক। নিরন্তর কৃষ্ণের কথাই চিন্তা করছে, সকাল থেকে এই চিন্তা করছে যে কৃষ্ণ চুরি করতে আসবে। আবার সন্ধে যখন হয়ে গেল, চুরি করতে আসলো না, তখন চিন্তা করছে কৃষ্ণ কেন আসলো না। তাহলে সারাদিন কৃষ্ণ চিন্তাই হচ্ছে। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ ঘুমোচ্ছেন মানে চারিদিকে শান্ত, আর যশোদা মাতাও তিনি নিশ্চিন্তে মাখন তৈরি করছে, দধি মন্থন করছে, যেহেতু কৃষ্ণ ঘুমোচ্ছে। এখন হঠাৎ করে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে খুঁজছে কোথায় গেল মা, যেটা সাধারণ শিশু করে থাকে। তখন সে ওই যশোদা মাতা এই যে দধি মন্থন করছে, তো তিনি এই যে কৃষ্ণের বিভিন্ন লীলা তিনি পদ্য আকারে সেটা বানিয়েছেন, সেটাকেই গুনগুন করছে, আর ওই তালে তালে এই দধি মন্থন করছে। আর ওই যে হাতে চুড়ি পরার আছে যশোদা মাতা, তো ওই যে দধি মন্থন করছে দু হাতে, তখন ওই চুড়ির আওয়াজ হচ্ছে, আর সেটাও তালে তালে। এবার এই চুড়ি যেমন আমাদের ঝম্প বাজে, ঝম্পর একটা তাল থাকে, সেই তালে তালে আমরা নৃত্য করি, সেই তালে তালে মৃদঙ্গ বাজে, ডাম বাজে। তাই এই যে যশোদা মাতা দধি মন্থন করছে, হাতের যে চুড়ি তালে তালে বাজছে, আওয়াজ হচ্ছে, ওই তালে তালে উনি এই কৃষ্ণের যে লীলা সেই গীত গাইছেন। আর এই আওয়াজ শুনে কৃষ্ণ মনে করছে মা তো মনে হচ্ছে ওখানে আছে, ওখান থেকে আওয়াজ আসছে। তখন কৃষ্ণ ওখানে গেলেন, গিয়ে যশোদা মাতাকে ইঙ্গিত করছে, ইশারার দ্বারা বলছে যে আমি ক্ষুধার্ত, আমাকে স্তন্যপান করাও। তো যশোদা মাতা কৃষ্ণকে দেখেই তো তিনি বিভোর হয়ে যান যে আমার গোপাল। তো তিনি স্তন্যপান করাচ্ছেন, আর ওই অবস্থাতেই দধি মন্থন করে যাচ্ছে, মাখন তৈরি করে যাচ্ছে। ওই সময়ে কিছুটা দূরেই যশোদা মাতা ওই কি বলে আপনাদের বাসায়, চুল্লি বলে নাকি উনুন বলে না চুলা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে, তো ওখানে দুধ গরম করতে বসিয়েছে। কারণ আবার তো দুধ থেকে আবার মাখন তৈরি করতে হবে, দই থেকে মাখন তৈরি করতে হবে, দুধ থেকে দুধ হয়। তো ওই অবস্থায় যে দুধ গরম হচ্ছে, তো তিনি এই দধি মন্থন করতে করতে দেখতে পেলেন যে দুধ এতটাই গরম হয়ে গেছে যে দুধ উতলে পড়ছে। তো দুধ উতলে পড়ে যায় নাই, পড়বে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যাতে দুগ্ধ নষ্ট না হয়, সেই জন্য কৃষ্ণকে তাড়াতাড়ি করে কোল থেকে নামিয়ে তিনি দুধটাকে নামাতে গেলেন। এখানে শিক্ষণীয় বিষয় এটা, যশোদা মাতা কৃষ্ণকে স্তন্যপান করাচ্ছিলেন, সেখানে কৃষ্ণ সেবাই করছিলেন। তো কৃষ্ণ সেবা ত্যাগ করে তিনি দৌড়ে গেলেন গরম দুধ নামাতে। কেন? নাও তো যেতে পারতেন। আমাদের পূর্ব আচার্যগণ খুব ভালো শিক্ষা দিয়েছে। যশোদা মাতা যে ওই যে গরম দুধ নামাতে গেছে, সেটাও কৃষ্ণ সেবার জন্য, নিজের জন্য নয়, যাতে পরবর্তীকালে ওই দুধ গোপালের সেবায় লাগাতে পারে, কৃষ্ণ সেবায় লাগাতে পারে, সেই জন্য যাতে ওই দুধ যাতে নষ্ট না হয়, অপচয় না হয়, সেই জন্য তিনি দৌড়ে গেলেন। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আমরা যে মঠাশ্রিত হয়েছি, মঠে আছি, এই সব কিছু এখানে কৃষ্ণ সেবার জন্য। এখানে যা কিছু আছে আমাদের ভোগের জন্য নয়, সব কিছু এখানে কৃষ্ণ সেবার জন্য।
আমাদের কর্তব্য এই কৃষ্ণ সেবা, এখানে যা কিছু আছে সব কিছু যথাযথভাবে কৃষ্ণ সেবায় লাগানো। তার সঙ্গে সঙ্গে এটাও ধ্যান দেওয়া উচিত যাতে কোনোভাবে এই কৃষ্ণ সেবার বস্তু বা জিনিস নষ্ট না হয়, অপচয় না হয়। যদি এই কৃষ্ণ সেবার বস্তু আমরা রক্ষা করতে না পারি, তাহলে এখানে আমরা অপরাধী হব। আমরা যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করি, সেখানে আমরা অপরাধী হব। অপরাধী থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে কৃষ্ণ সেবার বস্তু যথাযথভাবে কৃষ্ণ সেবায় লাগাতে হবে, আর যাতে নষ্ট না হয় সেটা ধ্যান রাখতে হবে, যেটা যশোদা মাতা করেছিলেন। যশোদা মাতা কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণকে স্তন্যপান করিয়ে, আবার যখন কোনো জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে কিছু জিনিস, কৃষ্ণ সেবার জিনিস, তখন তিনি সেটাকে আগে প্রাধান্য দিলেন, যে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আগে আমাকে ব্যবস্থা করতে হবে যাতে নষ্ট না হয়। দুটোই কৃষ্ণ সেবা। কিন্তু এই যে যশোদা মাতা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিয়ে গরম দুধ নামাতে গেল, এতে কৃষ্ণ রাগ হয়ে গেছে যে আমার ক্ষুধা লেগে গেছিল, আমি মায়ের স্তন্যপান করছিলাম, আর আমাকে এইভাবে রেখে দিয়ে চলে গেল। শ্রীমদ্ ভাগবতমে এত সুন্দর বর্ণনা আছে, কৃষ্ণের যে রাগ হয়েছে সেই রাগটা কিভাবে প্রদর্শন করছে। সে রাগেতে ঠোঁট কামড়াচ্ছে। শ্রীমদ্ ভাগবতমের ঠোঁটেরও বর্ণনা আছে। ভগবানের যে ঠোঁটের কালার পিঙ্ক কালার, আর আগেতে ঠোঁট কামড়াচ্ছে যে মা আমাকে এইরকম ভাবে কোল থেকে নামিয়ে দিয়ে চলে গেল। তো যেহেতু মা এইভাবে কোল থেকে নামিয়ে দিয়ে চলে গেল, কিছু একটা করতে হবে, মাকে শিক্ষা দিতে হবে যাতে ভবিষ্যতে এইরকম আমাকে না নামিয়ে দেয়, না এইরকম আমাকে ডিস্টার্ব করে। এখন কি শিক্ষা দেবে? ওই যে দধি মন্থন করছিল, মাটির হাঁড়ি বসানো, তখন তো মাটির জিনিস ব্যবহৃত হতো। তো একটা পাথর নিয়ে ওই মাটির হাঁড়িতে জোরে মেরেছে। একটা পাথর ছুঁড়ে মারলে মাটির হাঁড়ি আর থাকবে? সে ভেঙে গেল। এবার চারিদিকে পুরো ঘরময় দই হয়ে গেছে। এমনকি শ্রীমদ্ ভাগবতম উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে দাঁড়িয়ে আছেন, তার এই চরণও দইয়েতে ভর্তি হয়ে গেছে। যখন পুরো হাঁড়িটা ভেঙে গেল, সমস্ত এই দই নষ্ট হয়ে গেছে, চারিদিকে ঘরে ছড়িয়ে পড়েছে, তখন কৃষ্ণ চিন্তা করছে মা এখন তো ঘুরে আসবে, এসে দেখলে তো বকাবকি করতে পারে, কিন্তু না, এখনো শায়েস্তা করতে হবে, শুধু এতটাই মধ্যে সীমিত থাকলে হবে না। কৃষ্ণ কি করলেন? সব বন্ধুদের ডাকলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু যেমন সখারা আছে, তার সঙ্গে সঙ্গে বন্ধু কারা? যত বাঁদর, যত বাঁদর সব কৃষ্ণের বন্ধু। তারপরে এই যে কাক আছে, কাক কৃষ্ণের বন্ধু। কাকের কাজ কি? ওই দরজার সামনে পাহারা দেয়। যখনই কেউ আসে তখন চিৎকার করতে থাকে, ওটা ইঙ্গিত। কাক চিৎকার করছে মানে নিশ্চয়ই কেউ আসছে। এবার ওই ইঙ্গিত পেলে যে যার মতো করে পালিয়ে যাও, কেউ কাউকে দেখবে না তখন। আর ওই কাকের আওয়াজ শুনে বাঁদর ইঙ্গিত করবে সখাদেরকে, কারণ মাস্টার প্ল্যানটা তো খুব মজবুত, তো সেই জন্য দূর থেকে এই সমস্ত পুরো পাহারাদারটা চলে। যে কাক অনেক দূরে থাকে, সে ওখানে কাকা করলে, চিৎকার করলে তখন বাঁদর শুনতে পায়, বাঁদর তখন ইঙ্গিত দেয় সখাদের, সখারা তখন কৃষ্ণকে বলে। কারণ এই চোরেদের হেডমাস্টার তো কৃষ্ণ।
আমি শব্দগুলো বোঝানোর সুবিধার্থে ব্যবহার করছি। তো সেই জন্য কৃষ্ণ তিনি সমস্ত সখাকে ডাকলেন, ডেকে যেখানে যশোদা মাতাই মাখন বানিয়ে ওই যে সিক্কতে মানে সিলিংয়ে ঝুলিয়ে রাখছিলেন সেখানে গেছে। গিয়ে একজন তার একজনের উপরে আর একজনের উপরে এইরকমভাবে উঠেছে, নাহলে তো হাত পাবে না। সেই জন্য একজন আর একজনের কাঁধের উপরে উঠেছে, আবার আরেকজন তার কাঁধের উপরে উঠেছে, এইরকম কৃষ্ণ সবার উপরে উঠে ওখান থেকে মাখন পাড়ছে। পেরে কৃষ্ণ নিজেও খাচ্ছে। তো প্রথমে নিজের মুখে নিল, এখন মুখ ভর্তি, ওটা তো খেতে সময় লাগবে। এবার নিজের খাচ্ছে, ওই খাওয়ার সময় এবারে বাকি সখাদের দিচ্ছে, তোরাও খা। এবার কৃষ্ণ তো খাচ্ছে, কিন্তু যখন সখাদের দিচ্ছে তখন যে যার মতো করে ছিনিয়ে কৃষ্ণের হাত থেকে ছিনিয়ে মুখে পুড়ছে। খাওয়া দাওয়ার বর্ণনা শুনলেও আপনারা হাসবেন যে কৃষ্ণ যে নিচে দিচ্ছে, কখন বাঁদর ছিনিয়ে নিচ্ছে, কখনো কেউ সখা ছিনিয়ে নিচ্ছে, নিয়ে মুখে দিয়ে দিচ্ছে, এবার মুখে ভর্তি হয়ে যাচ্ছে, হাতে আবার নিয়ে রেখে দিচ্ছে। কেন এত তাড়াহুড়া কিসের? কারণ এটা তো চুরি করছে, নিজের বাড়িতে হলো তো চুরি করছে। কখন যশোদা মাতা এসে যাবে, তো সেই জন্য ধরা পড়লে তো একদম কোনো রেহাই থাকবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। সেই ভয়েতে সবাই যে যার মতো যত তাড়াতাড়ি খেতে পারে। কৃষ্ণ উপর থেকে যে মাখন পাড়ছে, সেও মাঝে মাঝে এদিক ওদিক দেখছে যে কেউ দেখে ফেলে নাই তো। যশোদা মাতা যখন দুধ নামিয়ে আসলেন, এসে দেখছেন যে পুরো ঘরময় দইতে ভর্তি হয়ে গেছে। তখন যশোদা মাতা রাগ হলো না, তিনি হাসছেন যে এই রে, আমার গোপাল রেগে গেছে, তাকে কোল থেকে নামিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠেছিল, ক্ষুধা লেগেছে, তো তাকে কোল থেকে নামিয়ে দিয়েছে, রেগে গেছে, ওই জন্য মাটির হাঁড়িটা ভেঙে দিল, দই সব নষ্ট করে দিল। ঠিক আছে, কিন্তু গোপালকে দেখছে না। গোপাল গেল কোথা? কৃষ্ণ গেল কোথা? এখন যে চুরি করে সে কোনো না কোনো একটা কিছু ছেড়ে যায়, যার কারণে সে ধরাও পড়ে যায়, যতই সাবধানতার সঙ্গে চুরি করুক না কেন। এখন কৃষ্ণ তো ওখানে নাই, কৃষ্ণ কোথায় গেছে, কোথায় আছে, কিভাবে বুঝবে? এই যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে দই লেগেছিল, এবার তারপরে যেখান দিয়ে গেছে ওই দইয়ের চরণে ছাপ পড়ে গেছে, ওটা তো আর কৃষ্ণ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি সব কিছুই জানেন, কিন্তু ছোট শিশুর মতো যেভাবে লীলা করছেন ভক্তের সঙ্গে, তো এইরকম ভাব যে তিনি জানেনই না যে তার চরণের ছাপ পড়েছে। যশোদা মাতা দেখলেন যে চরণের ছাপ, এই দইয়ের ছাপ আছে, ওই চিহ্ন দেখে দেখে তিনি গেলেন, গিয়ে একটা রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। তখন দেখলেন এই সমস্ত সখাদের সব চুরি চলছে। যখন এই যে চুরি করছে, তাদের এই যে অবস্থা, পরিস্থিতিটা এমন যে এতটা ভয়ে আছে, আর এমনভাবে খাওয়া দাওয়া করছে, এমনভাবে তারা চলাফেরা করছে, লাফালাফি করছে, কেউ এদিকে বসে আছে, কেউ ওইদিকে বসে আছে, কেউ এইরকমভাবে অ্যাক্টিং করছে। এটা দেখে যশোদা মাতা ভুলেই গেছে যে আমার ছেলে, সে এই দইয়ের এই যে হাঁড়িটা ভেঙে দিয়েছে, এখন মাখন চুরি করছে, এগুলো ভুলেই গেছে। যশোদা মাতা দেখতেই আছে তাদের লীলা, আর মনে মনে হাসছে। কিছুক্ষণ পরে মনে পড়লো, আরে কৃষ্ণ তো আমার বাড়িতে মাখন চুরি করছে, আর এইসব বাঁদর, এইসব কাক, এইসব এদেরকে নিয়ে আসছে। তো হঠাৎ করে প্রথমে কাকের নজরে আসে যে যশোদা মাতা এসে গেছে, সে আমাদেরকে দেখছে। কাকের নজরে এমন আসে যে কাকের সামনাসামনি পড়ে যায়। কাকের দায়িত্ব দরজার সামনে পাহারা দেওয়া, এখন দরজার সামনেই এসে গেছে যশোদা মাতা। কাকটাও সে মাখন খাওয়াতে ব্যস্ত ছিল, সে কখন যে যশোদা মাতা দরজার সামনে এসে গেছে কাকটা বুঝতে পারে নাই। হঠাৎ করে যখন দেখলো যে যশোদা মাতা দরজার সামনে দাঁড়িয়ে, সে তখন আর চিৎকার চেঁচামেচি কাউকে কিছু না বলে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজেই পালিয়ে গেছে আগে। ভিতরে যারা মাখন খাচ্ছে কেউ বুঝতেই পারে নাই যে যশোদা মাতা। তারপর যশোদা মাতা
তিনি কিছুক্ষণ পরে তখন আওয়াজ দিলেন, আর এই আওয়াজ দেওয়ার আগে বাঁদরগুলো বুঝতে পেরেছে যে যশোদা মাতা এসেছে। তো এই বাঁদরগুলো যশোদা মাতাকে দেখে তারা তাদের মতো খিচকাচ করে আওয়াজ করে করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে এটা ওটা ফেলে ডিগবাজি খেয়ে তারা দৌড়ে পালিয়েছে। যখন বাঁদরগুলো পালিয়েছে তখন যশোদা মাতা চিন্তা করছে এই যে কৃষ্ণ খুব দুষ্ট হয়ে গেছে, সে অন্যের বাড়িতে চুরি করতো, আজকে নিজের বাড়িতে চুরি করছে। আর এই সব বন্ধু, এরা এই বাঁদর কাক এই সব এদের বন্ধু, এদেরকে নিয়ে সেই মাখন চুরি করছে। তো অন্যান্য দিন যে প্রতিবেশীরা এসে আমাকে বলতো যে আমার ছেলে তাদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে, এ তো সত্যি দেখছি, এদের তো পুরো বিশাল বড় একটা টিম, এ তো আমার ছেলে একা নয়। আজকে আমার বাড়িতে চুরি করছে মানে অন্যান্য দিন অন্য বাড়িতে এইভাবে চুরি করে, এইভাবে মাখন তাদের নষ্ট করে। তখন যশোদা মাতা একটা লাঠি নিয়েছে হাতে, যে আজকে এদেরকে একটু শিক্ষা দিতে হবে, না হলে এরা শুধরাবে না। তো লাঠি নিয়ে তিনি ভিতরে প্রবেশ করে জাস্ট আওয়াজ করেছে যে আজকে তোদেরকে শিক্ষা দেব, তোরা খুব বদমাশ হয়ে গেছি। এই আওয়াজ শুনে যত সখা ছিল যে যার মতো করে পেরেছে ওখান থেকে দৌড় দিয়েছে। তখন কৃষ্ণ উপর থেকে ধাপ করে নিচে পড়েছে, কারণ সে তো ছিল সে কাঁধের উপর, একজনের উপর একজনের কাঁধের উপর আর একজন, তার কাঁধের উপর একজন, তার কাঁধের উপর একজন, কৃষ্ণ সবার উপরে। যখন যশোদা মাতাকে দেখেছে তখন যে উপরে যে আছে তাকে নামাবে তবে তো যাবে, কিন্তু অত সময় কই, ধরা পড়ে গেলে তো আর শাস্তি পাবে, ধরা পড়ে গেলে তো মুশকিল হবে। সেই ভয়েতে যশোদা মাতাকে দেখার পরে যে যেমন পথ পেরেছে দৌড়েছে, এবার উপরে যারা ছিল তারা ধাস করে পড়েছে। এবার কৃষ্ণ যে পড়েছে তো পড়েছে একদম যশোদা মাতার সামনে, যেই যশোদা মাতার সামনে পড়েছে হাতটা ধরেছে। কিন্তু যখন এইরকম হাতটা ধরতে গেছে, শাস্ত্রে উল্লেখ আছে যে তখনও ধরতে পারে নাই। যখনই এইরকম ধরতে গেছে তখনই ওখানে কৃষ্ণ দৌড়। যখন কৃষ্ণ এইরকম দৌড়চ্ছে সবাই চলে গেল, এবার কৃষ্ণ দৌড়চ্ছে, তখন যশোদা মাতা চিন্তা করছে আজকে ছাড়লে হবে না। যশোদা মাতাও কৃষ্ণের পিছনে পিছনে দৌড়চ্ছে, কৃষ্ণও দৌড়চ্ছে, তার পিছনে পিছনে যশোদা মাতাও দৌড়চ্ছে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে এই যশোদা মাতা যে নিজেকে সুসজ্জিত করেছে। ওই যে দধি মন্থন করছিলেন সেই রূপেরও বর্ণনা আছে, খুব সুন্দর বর্ণনা। যে সুন্দর একটা শাড়ি পরেছে, শাড়ি পরে এই শাড়ির আঁচলটা মায়েরা যেমন কাজ করার সময় এরকমভাবে করে, যে শাড়ির আঁচলটা ভিতর থেকে ঘুরে কোমরে গুঁজে নিয়েছে যাতে কাজের অসুবিধা না হয়। তারপরে নিজেকে ভালো করে সুসজ্জিত করেছে। এই যে মায়েরা চুলের খুব ভালো যত্ন নেয়, চুলের ভালো স্টাইলও করে। তো শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে যশোদা মাতা যে চুলের স্টাইল ছিল, আপনারাও শুনে নেন, আপনারা ভালো মতো করে সাজাতে পারবেন। তো এইরকম পিছনে সুন্দর খোঁপা বানিয়েছে, খোঁপা বলে তো খোঁপা বানিয়েছে, আর ওই খোঁপাটাকে জুঁই ফুল দিয়ে খুব ভালো করে সুসজ্জিত করেছে। আর এই যে জুঁই ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এখানে শিক্ষণীয় বিষয় এটা, আমরা যে কৃষ্ণ সেবা করব, সে প্রভু হোক মাতাজি হোক, নিজেকে সুসজ্জিত করে ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে দাদু সঙ্গে তিলক করে শুদ্ধ বস্ত্র পরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে কৃষ্ণ সেবা করা উচিত। এইরকম কোনো একটা ভাবে কিছু একটা করে নিলাম, হলো স্নান করলাম না করলাম, এইরকম না। নিজেকে কৃষ্ণ সেবার জন্য প্রস্তুত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যশোদা মাতা তাই করতেন, নিজেকে সুসজ্জিত করে তিনি কৃষ্ণ সেবা করতেন। এবার এই যে কৃষ্ণ দৌড়চ্ছে, তার পিছনে পিছনে যে যশোদা মাতা দৌড়চ্ছে, কৃষ্ণ তো ছোট্ট শিশু,
সে এদিক ওদিক সেদিক দিয়ে যেদিক দিয়ে পাচ্ছে দৌড়ে যাচ্ছে। আর যশোদা মাতা চেহারা তো বড়, কৃষ্ণের সঙ্গে দৌড়ে পারছে না। দেখবেন ছোট্ট ছেলেরা তীরের মতো দৌড়য়। আমাদের যেমন এখানে গুরুকুল টিমে আছে গিরিরাজ, ও যখন আমি হয়তো প্রচার থেকে আসলাম, অনেকদিন দেখে নাই, তো গাড়ি ঢুকলে মহারাজ আসছে একদম তীরের মতো দৌড়ে আসবে, বলে আস্তে আস্তে আসো, পড়ে গেলে হাত মুখ ভেঙে যাবে। তো একটা আবেগের সঙ্গে তীরের মতো দৌড়াচ্ছে কৃষ্ণ। ঠিক এই উদাহরণস্বরূপ বললাম বোঝানোর সুবিধার্থে, কৃষ্ণ এইভাবে দৌড়চ্ছে, যশোদা মাতা দৌড়ে পারছে না, আর ধরতেও পারছে না। এতে কি হচ্ছে, এই যশোদা মাতা যে খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন নিজেকে, শরীর ঘেমে গেছে, মেকআপ নষ্ট। দ্বিতীয়ত এই যে সুন্দরভাবে চুল সাজিয়েছিলেন, খোঁপাও খুলে গেছে, জুই ফুল এলোমেলো হয়ে গেছে। এগুলো আমার কথা না, শ্রীমদ্ ভাগবতমে এর বিস্তৃত আছে যে যশোদা মাতা কৃষ্ণের পিছনে দৌড়চ্ছে, তখনকার পরিস্থিতিটা কেমন সেটাই শ্রীমদ্ ভাগবত জানিয়েছে। আর এখানে যারা মায়েরা আছেন তারা তো ভালো বুঝবেন যে পরিস্থিতি কীরকম হতে পারে। কিন্তু এই রকম যে দৌড়চ্ছে, সিঙ্গার এলোমেলো হয়ে গেছে, তারপরে কষ্ট হচ্ছে দৌড়তে, কৃষ্ণের সঙ্গে দৌড়ে পারছে না, তবু এই যে যখন পাচ্ছে না তখন যশোদা মাতার আরও জেদ বেড়ে যাচ্ছে, না আজকে কৃষ্ণকে ধরতেই হবে। যখন দৌড়ে ধরতে পারছে না তখন চিন্তা করছে আমার ছেলেটা আরও বেশি দুষ্টুমি হয়ে গেছে, এরকম ভাবনা আসছে। তো আজকে ধরতে হবে, এক তো আমার ছেলে চুরি করলো, এখন একে ধরতেও পারছি না, এত বদমাশ হয়ে গেছে, সেই জন্য কিছু একটা একে শাস্তি দিতে হবে। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে যশোদা মাতা খুব কষ্ট হচ্ছে, দৌড়তে পারছে না, তবু দৌড়চ্ছে, সুন্দরভাবে নিজেকে সুসজ্জিত করেছিল, সেই সমস্ত সিঙ্গার খারাপ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, তখন যশোদা মাতার কষ্ট দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধরা দিলেন। যোগীগণ ঋষিগণ ভগবানকে প্রাপ্তর উদ্দেশ্যে যুগ যুগ ধরে তপস্যা করেও ভগবানকে পান নাই। তাই কোনো ব্যক্তি যে কেউ দৌড়ে গিয়ে ভগবানকে ধরে নেবে সেটা সম্ভব নয়। ভগবানকে প্রাপ্ত করা, ভগবানকে ধরা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু ভগবান যদি নিজে থেকে কাউকে ধরা দেন তখন সম্ভব। যশোদা মাতা তিনি কৃষ্ণকে ধরতে পারে নাই, ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাতার কাছে নিজেকে ধরা দিয়েছিলেন, তাই ধরতে পেরেছিলেন। যখন যশোদা মাতা কষ্ট দেখলেন তখন ধরা দিলেন। এখন এই কৃষ্ণকে যশোদা মাতা ধরে ফেললেন, এক হাত দিয়ে হাতটা ধরেছে আর এক হাত দিয়ে ওই লাঠি দেখাচ্ছে, লাঠি এইভাবে নাচাচ্ছে, হেলাচ্ছে, আর বলছে তুই এত্তার বাড়িতে চুরি করতে যাস, প্রায় দিন আমাকে বলে, আমি বিশ্বাস করি না, কিন্তু আজকে তো দেখি সত্যি তুই আমার বাড়িতে এইরকম সব, এইসব বন্ধু বান্ধব, তুই এদের সঙ্গে মেলামেশা করিস, এইসব বাঁদর কাক এইসব, এইগুলো সব কিসের বন্ধু এগুলো তোর? এদেরকে নিয়ে এইসব মাখন নষ্ট করছিস, খাওয়া দাওয়া করছিস, এগুলো ভালোভাবে তো খেললি, তোর জন্যই তো মাখন বানানো, এরকম চুরি করার কি দরকার, বদমাশি করার কি দরকার? এত্তার বাড়িতে তুই এরকমভাবে বদমাশি করিস, সেই জন্য তারা এসে বলে। মানে নিজের বাড়িতে চুরি দেখে যশোদা মাতার বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ অন্যের বাড়িতে গিয়ে আমার ছেলে দুষ্টামি করে, সেই জন্য আজকে আমার ছেলেকে কি শুধরাতে হবে, আমার ছেলে খুব বদমাশ হয়ে গেছে, এইরকমভাবে বলছে, আর এই লাঠি হেলিয়ে শাসন করছে। এটা তো যশোদা মাতার কথা বললাম। কৃষ্ণের অবস্থা কি? এই যে যশোদা মাতা বকাবকি করছে, লাঠি হেলাচ্ছে, কৃষ্ণ ভয়েতে থরথর করে কাঁপছে। যেন একজন মাকে দেখে শিশু যেমন ভয় পায়, ঠিক কৃষ্ণের সেই অবস্থা। যিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটা এই লাঠির হিলনেতে ভয়ে কাঁপছে।
ভয়েতে কাঁদছে, চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, দুহাত দিয়ে এই যে চোখ মুছছে। আর যশোদা মাতা কৃষ্ণের চোখে সুন্দরভাবে কাজল লাগিয়ে সাজিয়ে দিয়েছিলেন, সেই কাজল সেই মুখময় হয়ে গেছে চোখের জলে। আর এইভাবে যেহেতু দুহাত দিয়ে মুছছে, মুখময় হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের রূপটাই এত সুন্দর, এই যে কাজল মুখে ঘেঁটে গেছে, এটাও এক অপূর্ব দর্শন। যশোদা মাতা যেমন কৃষ্ণকে রাগ দেখাচ্ছে, ভিতরে ভিতরে আবার চিন্তা করছে আমার গোপাল বেশি ভয় পেয়ে গেল নাকি। এই জগতেও দেখা যায় একজন মা যে তার ছেলেকে শাসন করে, সেই শাসনটা শত্রুর মতো শাসন নয়, সেই শাসনের মধ্যে স্নেহ আছে, প্রেম আছে। যখন একে অপরের মধ্যে শত্রুতা হয়, সেটা কয়েকদিন, কয়েক মাস ধরে, কয়েক বছর ধরেও চলতে থাকে। কিন্তু একটা মা একটা ছেলেকে যদি খুব পেটায়, দেখবেন 5 মিনিট পরে ছেলেকে আদর করছে। 5 মিনিট লাগে না, 2 মিনিটের মধ্যে রাগ কোথায় চলে যায়, ছেলেকে আবার আদর করছে। তো এই শাসনের মধ্যে স্নেহ আছে, প্রেম আছে। প্রত্যেকটা ছেলেরও বোঝা উচিত যে মা আমাকে যে শাসন করছে, সেটা আমাকে হিংসা করে নয়। মা আমাকে শাসন করছে আমার হিতের জন্য, আমার মঙ্গলের জন্য, ওনার নিজের জন্য না, আমার মঙ্গলের জন্য। এখন কোনো ছেলে যদি এটা বুঝে মায়ের শাসনটাকে মানে, নিশ্চিতভাবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। আমাদের পারমার্থিক জগতের ক্ষেত্রেও তাই। আমার কোনো হয়তো কাজে ভুল হলো, হতেই পারে, সেখানে কে শাসন করবে? গুরুদেব শাসন করবে, বৈষ্ণবগণ শাসন করবে। এখন আমি যদি এই গুরু বৈষ্ণবের শাসন স্বীকার না করি, ভক্তিময় জীবনে কোনোদিন উন্নতি হবে না। গুরু বৈষ্ণবগণ শাসন করছে আমাকে হিংসা করে নয়, আমার ভালোর জন্য করছে। যেদিন গুরু বৈষ্ণবগণ আমাকে শাসন করা ছেড়ে দেবে, সেদিন থেকে আমার জীবনের পতন শুরু। সেদিন থেকে আমাদের জীবনের অমঙ্গল যাত্রা শুরু হয়ে যাবে। আর একদিন জীবন শেষ হয়ে যাবে, যেখানে পশ্চাতাপ ছাড়া আর কোনো উপায় থাকবে না। যতদিন গুরু বৈষ্ণবগণ আমাকে শাসন করবে, আমাকে চিন্তা করতে হবে না আমার জীবনটা ঠিক লাইনে চলছে। আর যখন সেই শাসনকে মেনে চলবো, তখন জীবন উজ্জ্বল হতে বাধ্য, নিশ্চিতভাবে হবে। তাই যশোদা মাতা যে কৃষ্ণকে শাসন করছেন, তো সেটা কৃষ্ণকে শুধরানোর জন্য। কৃষ্ণকে তো যশোদা মাতা ভগবান হিসেবে দেখছেন না, যে আমার ছেলে, আমার ছেলেকে আমি এমনভাবে আমি লালন পালন করব যাতে প্রতিবেশী বাইরের লোক এসে আমার ছেলের বিরুদ্ধে নালিশ না করতে পারে। ছেলের হিতের কথাই চিন্তা করছে। তখন যশোদা মাতা এই যে লাঠি নাচাচ্ছে, এই যে কৃষ্ণ যে কাঁদছে, ভয় পাচ্ছে, এটা দেখে মনে করছে না আমার ছেলে একটু বেশি ভয় পেয়ে গেছে, তখন লাঠিটা রেখে দিয়েছে। কোনো শত্রু হলে কি করতো? আগে লাঠি দিয়ে 2-4 গা দিত, তারপর চিন্তা করত। কিন্তু মায়ের শাসন দেখুন, লাঠি এইরকম নাচাচ্ছে, ভয় পাচ্ছে, কৃষ্ণ এই যে ভয় পাচ্ছে, এটা দেখে যশোদা মাতা লাঠি রেখে দিলেন। কিন্তু যশোদা মাতা চিন্তা যে কিছু একটা ব্যবস্থা কাজই করতে হবে, না হলে আমার ছেলেটা শুধরাবে না, সে আবার অন্যের বাড়িতে গিয়ে চুরি করবে। তখন কি করলে, গোমাতা বাঁধা যে দড়ি ছিল, ওই দড়ি নিয়ে আসছে, যে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, রাখলে কারো বাড়ির বাইরেও যেতে পারবে না, কারো বাড়িতে যেতে পারবে না, চুরিও করতে পারবে না, আর কেউ নালিশও করতে পারবে না। তো সেই জন্য কৃষ্ণকে একদিকে উদুকলে বেঁধেছে, বড় উদুকল ছিল। উদুকল বলতে যেখানে ওই চাল কোটে, তো ওই সময় উদুকল, আপনারাও অনেকেই জানেন যারা বয়স্ক ব্যক্তি আছে, ঢেকি,
চাল কুটে পাউডার বানিয়ে ওই পিঠা বানায়। আর এখন তো মেশিন এসে গেছে, মেশিনেই সব করছে। কিন্তু ওই সময় উদুকল ছিল, উদুকলে চাল কুটত। আর ভগবানের অত্যন্ত প্রিয় এই পিঠা পানা, তো ওই সময় খুব পিঠা পানা ভোগ লাগালেন। তো সেই জন্য চাল কোটার জন্য উদুকল আছে, উদুকলে বেঁধেছে, ওই ভগবানকে বাঁধতে যাচ্ছে, কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে। যখনই কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে ওই 2 আঙুল কম হচ্ছে, আবার দড়ি জোড়া লাগায়, জোড়া লাগিয়ে আবার বাঁধতে যায়, আবার সেই 2 আঙুল কম। যশোদামাতার ভাবনা এরকম যে আজকে ছেলেকে বাঁধতেই হবে, সেই জন্য যতবার 2 আঙুল কম পড়ে ততবার দড়ি জোড়া লাগায়, কিন্তু ওই 2 আঙুলই কম হয়। আপনি যদি বাঁধতে যান, প্রথম দড়িটা যদি 2 আঙুল কম হয়, তার পরের দড়িটা 2 আঙুল কম হবে না, তখন দেখবেন অনেকটা বেড়ে গেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা এরকম যে প্রথম দড়িটা 2 আঙুল কম, তো যতবার দড়ি জোড়া লাগাচ্ছে ততবার সেই 2 আঙুলই কম হচ্ছে। যশোদামাতা কিছুতেই বাঁধতেই পারছে না। আর এই যে লীলা চলছে, অন্যান্য প্রতিবেশী সব গোপীরাও তারা এসে উপস্থিত হয়ে গেছে। কেন? আজকে যশোদা তার গোপালকে শাসন করছে, আরে এটা তো দেখতেই হবে কিরকম তার গোপালকে আজকে শাসন করে দেখি। আর কৃষ্ণের কি অবস্থা হয় সেটা তো দেখতেই হবে, বিশেষ করে কৃষ্ণের অবস্থাটা দেখতে হবে, তার ভয়, তার পরিস্থিতি, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা তো দেখার মতো। এটা দেখার জন্য আরো প্রতিবেশী চলে আসছে। এখন যখন এই দড়ি দিয়ে বাঁধতে পারছে না, তখন সবাই হাসাহাসি করছে। এমন একটা পরিস্থিতি আসলো যে যশোদা মাতাও হাসছে, আরে কি হলো, আমি দড়ি দিয়ে বাঁধতেই পারছি না, 2 আঙুলই কম হচ্ছে। কিন্তু যশোদা মাতার এই যে দৃঢ় বিশ্বাস আর এই যে নিশ্চয়তা ছিল যে আজকে গোপালকে বাঁধবই, তো এই যে একটা নিশ্চিত ছিল, একটা প্রতিজ্ঞা ছিল যে আজকে ছেলেকে বাঁধতেই হবে। তো ভক্তের এরকম প্রতিজ্ঞা দেখে ভগবান তিনি একটু পিছনে সরে আসলেন যে না, যশোদা মাতা যখন আজকে বাঁধবেই আমাকে, সেজন্য ভগবান বন্ধন স্বীকার করলেন। যখন ভগবান স্বীকার করলেন, প্রথম যে দড়ি দিয়ে ভগবানকে বাঁধতে চেয়েছিলেন, সেই প্রথম দড়ি দিয়েই ভগবানকে বাঁধা হয়ে গেছে। কোথায় বাঁধলেন? পেটে। এই যে দামোদর, দাম মানে দড়ি, উদর মানে পেট। এই ভগবানের পেটে যে যশোদা মাতা দড়ি দিয়ে বাঁধলেন, সেই জন্যই ভগবানের এক নাম হয় এই দামোদর। আর এই দামোদর লীলা এই কার্তিক ব্রততে, আজকের দীপাবলি তিথিতে এই লীলা হয়েছে। সেই জন্য এই কার্তিক ব্রত এক নাম দামোদর ব্রত। আজকে প্রসঙ্গ থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে যশোদা মাতা, ব্রজবাসীগণ তারা ভগবানের সেবায় নিযুক্ত ছিল। আগামীকাল আছে অন্নকূট। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শিক্ষা দিচ্ছেন, নিজেই আদেশ করেছেন যে গোবর্ধনে পূজা করার জন্য। ভগবানের আদেশে সমস্ত ব্রজবাসীগণ যে যার মতো করে বানিয়ে নিয়ে আসছে। কেউ লাড্ডু, কেউ রুটি, কেউ সবজি। আর এতেই পাহাড় হয়ে গেছে অন্নের, লাড্ডুর পাহাড় হয়ে গেছে, মিষ্টির পাহাড় হয়ে গেছে। তাই আগামীকাল অন্নকূটে কেউ যদি কিছু রান্না করতে চান, অবশ্যই রান্না করতে পারেন, যার যেটা ভালো লাগে। তো আপনারা যারা রান্না করতে চান, নিমাই প্রভুর সঙ্গে বা কুন্তল প্রভুর সঙ্গে যোগাযোগ করবে, তারা আপনাকে সময়সীমা বা কী কী জিনিস লাগবে সেগুলো ব্যবস্থা করে দেবে। যে যেটা পারেন, যার যেটা ভালো লাগে, যার যার প্রতি যেটা ইন্টারেস্ট, সেটা অবশ্যই বানাতে পারবেন। আর সেটা কালকে গিরিরাজ গোবর্ধনে ভোগও লাগবে। তো কালকে অন্নকূট মহোৎসব, গোবর্ধন পূজা হবে দুপুরবেলা, আর ভগবানেতে ভোগও লাগবে। তো সারাদিনে যে আমাদের কার্যক্রম সেরকমই থাকবে। 10টা থেকে স্পেশাল আমাদের অনুষ্ঠান যেটা, সেটা হবে। 10টা থেকে এই নাট মন্দিরে কীর্তন শুরু হবে, তারপরে ভগবানের ভোগ লাগবে, আরতি হবে। আর কালকে গো পূজাও করা উচিত, গো পূজা আমরা করব।
আজকে দামবন্ধন লীলা বর্ণনে এত ব্যস্ত যে সময় অনেক ওভার হয়ে গেছে, এতটাই মগ্ন ছিলাম। সপ্তম জাম সাধন, প্রদোষকালীন ভজন, প্রেম ও বিপ্লম্ব, 6 দণ্ড রাত্র হইতে মধ্যরাত্র পর্যন্ত, যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাপৃসায়িতম, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার নিমেষকাল যুগবৎ বোধ হইতেছে, চক্ষু হইতে বর্ষার ন্যায় জল পড়িতেছে।